দর্শক, আমরা এই হিটস্ট্রোক এবং প্রচণ্ড গরমের মধ্যে পরিবেশ এবং একই সাথে শারীরিক কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিলে পরে আমরা নানা ধরনের অসুস্থতা থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি, সেই পরামর্শের পাশাপাশি এরই মধ্যে কিন্তু এই হিটস্ট্রোকে কী করণীয়, কেমন করে সেটি আমরা নিজেদেরকে রক্ষা করব তার পরামর্শ দিয়েছেন কিন্তু অধ্যাপক ডক্টর ABM আব্দুল্লাহ, এমিরাটস অধ্যাপক। আমরা তার পরামর্শটি শুনে আসতে চাই। প্রচণ্ড তাপদাহে বা গরমের সবচেয়ে বেশি সমস্যা যেটা হয় সেটা হলো পানির শূন্যতা বা ডিহাইড্রেশন। পানির সাথে আবার লবণ বের হয়ে যায় এবং পানি লবণ দুইটাই যখন বের হয়ে যায় তাতে রুগীর বা আক্রান্ত ব্যক্তির ব্লাড প্রেশার কমে, পালস কমে, প্রস্রাব কমে যায়, তার দুর্বল, ক্লান্তি, অবসাদ, মাথা ঘোরা, বমি বমি ভাব, শ্বাসকষ্ট, অস্থিরতা এগুলো কিন্তু বাড়তে থাকে। এই অবস্থায় অনেকে আবার তৃষ্ণার্ত বা পিপাসার্ত হয়ে রাস্তাঘাটের বিভিন্ন রকমের পানীয় দ্রব্য পান করে। সেগুলো তো কোনোটা বিশুদ্ধ কিনা তা তো জানি না আমরা, এগুলো বিশুদ্ধ, কিন্তু আসলেই তো বিশুদ্ধ কিনা, যেগুলো যে গুড়ের শরবত, আখের শরবত, লেবুর শরবত, ফলমূলের শরবত, এগুলো খেয়ে ডায়রিয়াজনিত রোগ বাড়ছে, আর পানিবাহিত রোগও কিন্তু বাড়ছে। এছাড়া অনেক খাদ্য অখাদ্য কহত যেগুলো ওপেন খোলামেলা খাওয়া দাওয়া, যেগুলো ঢেকে রাখে না, মাছি পরে, মশা পরে, ধুলোবালি পরে, এগুলো খেয়ে পানিবাহিত এবং খাদ্যবাহিত রোগের সংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে। জন্ডিস হচ্ছে, টাইফয়েড হচ্ছে, প্যারাটাইফয়েড হচ্ছে। অনেকে আবার ঠান্ডা খেয়ে, আইসক্রিম বা বরফ মিশ্রিত পানি খেয়ে ঠান্ডাজনিত রোগ কিন্তু হচ্ছে। গলায় ব্যথা, টনসিলাইটিস, ফ্যারেঞ্জাইটিস, সাইনোসাইটিস, বুকে প্রবলেম হয়, তার নিউমোনিয়া হয়। বিশেষ করে বাচ্চাদের রোটা ভাইরাস দ্বারা ইনফেকশন হচ্ছে, ডায়রিয়া হচ্ছে, আবার ইনফেকশন হচ্ছে। এছাড়া আরও যেমন যারা আগে থেকেই ধরেন ব্রঙ্কিয়াল অ্যাজমা বা শ্বাসকষ্টের রোগ বা ক্রনিক ব্রঙ্কাইটিস, এমফাইসিমা, সিওপিডি, তাদেরও কিন্তু সমস্যাগুলো বেড়ে যাচ্ছে। সবচেয়ে যেটা ডেঞ্জারাস, একটানা রোদে যদি কেউ কাজ করতে করতে তার টেম্পারেচার বাড়তে বাড়তে শরীরের টেম্পারেচার 105 ডিগ্রি ক্রস করে যায়, তো শরীরে ঘাম বন্ধ হয়ে যায়। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। এই অবস্থায় রোগী কিন্তু অজ্ঞান হয়ে যেতে পারে। এটাকে বলে হিট স্ট্রোক। এটাই সবচেয়ে ডেঞ্জারাস। সময় মতো চিকিৎসা যদি না হয় তাহলে মানুষটা কিন্তু মারাও যেতে পারে। এগুলো আমরা অযথা অপ্রয়োজনীয়, বাইরে কেউ যাবেন না, ঘোরাফেরা করবেন না, হাটে ঘাটে, বাজারে, দোকানে বা রেস্টুরেন্ট, পার্ক ঘোরাফেরা করবেন না, 1 নম্বর। 2 নম্বর হলো যাদের কাজ করতেই হয়, যদি কাজগুলো সম্ভব হয় সকালে, বিকেলে বা রাতে, এর মধ্যে করে নেওয়া ভালো। দুপুরের কড়া রোদের মধ্যে বাইরে না যেয়ে বাইরে কাজকর্ম করাগুলো বন্ধ করে রাখাই ভালো। তৃতীয়ত হলো যেটা দরকার, যাদের শ্রমিক শ্রেণী বা রিক্সাওয়ালা বা পরিবহন শ্রমিক, যাদের বাধ্য হয়ে কাজের জন্য যেতেই হয়, পেটের দায় হোক আর যে কারণেই হোক, যাদেরকে দিনের বেলায় কাজ করতে হয়, তাদের জন্য সবচেয়ে জরুরি হলো অন্তত তারা যেন একটা ছাতা ব্যবহার করেন। ছাতাটা ব্যবহার করেন, অথবা মাথায় বড় ক্যাপ বলে, এটা টুপি জাতীয় খুব বড় যদি ব্যবহার করতেন তাহলে এটা হিট থেকে প্রোটেকশন দেবে। একটানা ঘন্টার পর ঘন্টা রোদে থাকবেন না, কিছুক্ষণ পর পর একটু ছায়াযুক্ত স্থানে যেতে হবে। হয়তো কিছুক্ষণ রোদে কাজ করলো, কিছুক্ষণ 5-10 মিনিট হলেও যেন ছায়াতে থাকেন, এটা জরুরি। একটানা যেন কেউ রোদে না থাকেন। আর তৃতীয় হলো প্রচুর পানি পান করেন। শুধু পানি না, কারণ পানির সাথে কিন্তু লবণ বের হয়ে যায়, সুতরাং পানিটার মধ্যে একটু লবণ মিশ্রিত পানি হলে সবচেয়ে ভালো হয়। অন্য কিছুও খাওয়া যায়, ডাব, ওর স্যালাইন, গ্লুকোজ, ফলমূলের সবই খাওয়া যাবে, কিন্তু শর্ত হলো একটু লবণ মিশাবেন এবং এটা অবশ্যই যেন বিশুদ্ধ হয়। এই যে বাইরে রাস্তাঘাটের যে পানি যেগুলো পাওয়া যায় বা শরবত যেগুলো পাওয়া যায়, এগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে। সবচেয়ে ভালো হয় নিজের ঘরে টকবক করে পানি ফুটাইয়ে বোতলে করে নিয়ে কাছে রাখবেন এবং কিছুক্ষণ পর পর পানি পার করবেন, একটু লবণ মিশ্রিত, এটা আমাদের জন্য জরুরি। আরেকটা হলো যে বাইরে যারা কাজ করেন তারা কাপড় চোপড় যেন একটু লুজ বা ঢিলে ঢালা যেন পরেন, খুব টাইট কাপড় চোপড়গুলো অ্যাভয়েড করবেন। এবং রঙিন কাপড়, বিশেষ করে কালো বা ডিপ রং, এগুলো কিন্তু এই কাপড়গুলো অ্যাভয়েড করা ভালো। সাদা বা খুব হালকা রঙের কাপড় পরলে এই ঝামেলা থেকে কিন্তু মুক্ত থাকা যায়। এই ব্যাপারে সবাই যেন একটু সতর্ক থাকেন। অনেকে যেটা করে গরম থেকে এসে একদম রেস্ট না নিয়ে প্রচুর ঠান্ডা পানি খায়, আইসক্রিম খায় বা অন্য যে কোনো শরবত বা আইস মিশ্রিত পানি খায়, এটা অ্যাভয়েড করা ভালো। কারণ বাইরের তাপমাত্রা বেশি, আবার ভিতরে ঠান্ডা ঢোকালে এই ইমব্যালেন্স হয়, তাতে কিন্তু ঠান্ডাজনিত রোগ বাড়তে পারে। যেমন যেটা আমি আগেও বললাম, ফ্যারেঞ্জাইটিস, টনসিলাইটিস, সাইনোসাইটিস, নিউমোনিয়া, বিশেষ করে বাচ্চাদেরও এগুলো বেশি হচ্ছে। রোটা ভাইরাস দ্বারা ইনফেকশন বেশি হচ্ছে, বাচ্চাদের ঝুঁকিটা কিন্তু আরও বেশি। তাদের আবার ভাইরাসের দ্বারা ডায়রিয়া হচ্ছে, ডায়রিয়া বা পাতলা পায়খানা, বমি, এগুলো কিন্তু হচ্ছে। বাচ্চাদের আক্রান্তের সময় কিন্তু খুব বেশি। যদিও কেউ কিন্তু ঝুঁকিমুক্ত না, বাচ্চা থেকে বাচ্চা, বুড়া মানুষ সবাই ঝুঁকির মধ্যেই থাকে, তবে কিছু কিছু রোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। ছোটো বাচ্চা, বয়স্ক মানুষ এবং যারা কোমরবিডিটি বলে বিভিন্ন রোগে ভোগেন, যেমন কারো হাই প্রেশার আছে, ডায়াবেটিস আছে, কিডনি রোগী, লিভার রোগী, হার্টের রোগী বা ক্যান্সারের রোগী বা যে কোনো কারণে যাদের প্রতিরোধ ক্ষমতা কম,
গর্ভবতী মহিলা, প্রতিবন্ধী, তাদের ঝুঁকিটা কিন্তু আরও সবচেয়ে বেশি। সুতরাং তাদের জন্য আরও বেশি করে সতর্কতা অবলম্বন করতে হবে, সচেতন থাকতে হবে। তারা যেন অযথা অপ্রয়োজনে বাইরে রোদের মধ্যে ঘোরাফেরা না করেন, বাইরে যেন না যান, এবং বাইরে যদি যেতেই হয় অবশ্যই যেগুলো বললাম, একটা ছাতা বা মাথায় একটা ক্যাপ দিয়ে ব্যবহার করবেন, কাপড় চোপড়গুলো ঢিলাঢাল করবেন এবং রঙিন কাপড়গুলো অ্যাভয়েড করবেন। এটি সবার জন্য জরুরি আর কি। বাইরে থেকে রোদ থেকে এসে অনেকে কিন্তু একদম গোসল করে, অনেকে আবার দিনে 5-6 বার 10 বার গোসল করে, এটা কিন্তু অপ্রয়োজনীয়। বাইরে থেকে এসে সাথে সাথেই গোসল করা কিন্তু ঠিক না। কিছুক্ষণ রেস্ট নেবেন, ঘামটা একটু কমলে তারপরে গোসল করাটাই ভালো। এবং দর্শক, আমরা শুনছিলাম অধ্যাপক ডক্টর এবিএম আব্দুল্লাহর পরামর্শ। নিশ্চয়ই এই গরমেই আমাদের সকলেরই তার পরামর্শ অনুযায়ী চললে পরে হয়তো নিজেদেরকে সুরক্ষা করার একটি সুযোগ হয়তো তৈরি হবে। অসংখ্য ধন্যবাদ নিশ্চয়ই ডক্টর অধ্যাপক এবিএম আব্দুল্লাহ আমাদেরকে এই পরামর্শ দেওয়ার জন্য।